নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমাদের সকলের একটি বিষয় নিয়ে চোখ কপালে উঠে গেছে। সকলেই চিন্তিত, এটা কি করে সম্ভব? আর সেটা হলো সিং-সং কার্টুন। আমরা সকলেই বিশ্বাস করি একমাত্র আল্লাহ তাআলাই ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞাত নন। তিনিও জানেন না ভবিষ্যতে কি হবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যতটুকু তাকে জানিয়েছেন তিনি বান্দাদের মাঝে ঠিক ততটুকুই বলেছেন। তাহলে এখন আমাদের সকলের একটি প্রশ্ন থেকে যায়, তা হলো সিং-সং কার্টুনের এই দৃশ্যগুলো কিভাবে বাস্তবায়ন হচ্ছে। এবার আসুন এটাকে নিয়েই আলোচনা করা যাক সংক্ষিপ্ত আকারে। এই সিং-সং কার্টুনের দৃশ্যগুলো হয়তো ৭ বছর, নয়তো ১০ বছর অথবা ৬ বছর এরকম কিছু বছর পরেই বাস্তবায়ন হচ্ছে। অথচ আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর পূর্বে বলে গেছেন, কিয়ামতের পূর্বে মানুষেরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করা নিয়ে ব্যস্ত থাকবে এবং ওই প্রযুক্তিগুলা ভবিষ্যতের সাথে অনেকটাই মিল থাকবে। এবং আরো বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের রান মানুষের সাথে কথা বলবে এবং কি পায়ের জুতা পর্যন্ত কথা বলবে। এবার বলুন, চিন্তা ভাবনা করার মতো বিষয় কোনটি? রাসূল ১৪৫০ বছর পূর্বে যেটা বলে গেছেন সেটা এখন সত্যি হচ্ছে, আর তারা শুধুমাত্র কিছু বছর আগে যেটা বলেছে সেটা এখন সত্য হচ্ছে। তাহলে চিন্তা করার বিষয় হলো এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পূর্বে কি করে তিনি বলে গেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের রাসূলকেই এই জ্ঞান দান করেছেন। সুতরাং সিং-সং কার্টুন নিয়ে বেশি আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, বরং এই সিং-সং কার্টুনটি মুমিন বান্দার ঈমান নষ্ট করার পদ্ধতি মাত্র। তাই হে মুমিন, তুমি তোমার নিজেকে শুদ্ধ করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ তাআলার হুকুমকে জেনে তার উপর আমল করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত প্রকার কুফরি চিন্তাধারা থেকে হেফাজত করুন। আমিন। নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবুন।